আমি কখনো পদ নেব না, আমি রাজনীতি করবো না, কিন্তু এটা অর্থ ধান শেষের বাইরে। আমি এই যুবদলকে গতিশীল এবং চাঙ্গা করার জন্য আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আমরা এই দায়িত্বটা পালন করার জন্য এখানে এসেছি। আমরা এক এবং ঐক্য, আমরা সকলে কাজ করবো। আসুন আমরা জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর সদর পশ্চিমকে টেনে সাজিয়ে আপনার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী যুবদল, বেগম খালেদা জিয়ার দল জাতীয়তাবাদী যুবদল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল জাতীয়তাবাদী যুবদল, আমরা প্রত্যেকটা ইউনিয়নে ইফতার পার্টি করব এবং প্রত্যেকটা ইউনিয়নকে প্রত্যেকটা ইউনিয়নে আমরা কমিটি ঘোষণা করব। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ভোটের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কমিটি নির্বাচিত হবে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হবে এবং উপজেলাতেও আমাদের ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হবে। যারা আপনারা আজকে এদিক সেদিক ব্যাপার কথাবার্তা বলছেন, আপনারা আমাদের কাছে আসুন, ইনশাআল্লাহ আপনারা আগামী দিনে এই দলে ভোট করে নেতৃত্ব দিতে পারবেন, নেতা হতে পারবেন। আপনাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। আপনারা এদিক সেদিক ব্যাপার কথাবার্তা না বলে আপনারা ক্লান্ত হয়ে এবং কোনো গ্রুপিং করবেন না। আপনারা এই লক্ষ্মীপুর রায়পুর 2 আসনে বর্তমানে কোনো গ্রুপিং নাই, শুধু খালি আমরা কোনো বাইরের দল করি না, আমরা কোনো বাইরের স্লোগান দিই না। আমরা শুধু একটি কথা বলবো, সেটা হলো তারুণ্যের অহংকার তারেক রহমান যাকে এখানে নমিনেশন দেবে, যাকে এখানে নেতৃত্ব দেওয়ার নেতা বানিয়ে দিবে, আমরা তার পিছনে আছি, আমরা তার কথাই বলবো। বিগত দিনে আমাদের এমপি, সাবেক এমপি জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেব, এখানে ওনার নেতৃত্ব আছে, আমরা ওনাকে মানি এবং আমরা সবাই উনার লোক এবং উনি যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা সেইভাবে দল করব এবং উনার মোতাবেক দিক নির্দেশনা মোতাবেক আমরা এই লক্ষ্মীপুর 2 আসনে রাজনীতি করে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে কোনো, আবারও আমি বলবো, আমাদের এখানে কোনো গ্রুপিং নাই এবং আমরা কোনো গ্রুপিং করি না। আমরা বিগত 17 বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাই বোন, আপনার অনেক লোক মারা গেছে, গুম হয়েছে, খুন হয়েছে এবং অনেকে আজকে পঙ্গুত্ব অবস্থা আজকে জীবন যাপন করছেন। অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়ে এই দেশ থেকে অনেকে রাজা ঘরের মতো জীবন যাপন গঠন করেছে, জীবন যাপন চালিয়ে গেছেন। কিন্তু আজকে 15 আগস্টের সেই ছাত্র জনতার আন্দোলনের পর আজকে মানুষ এখন অন্তত শান্তিতে কতটুকু ঘুমাইতে পারছে। আসুন আমরা সবাই মিলে এই দলকে পুনর্গঠন করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলকে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে বাংলাদেশে ফিরে এনে এই দলকে সুসংগঠিত করে এই দলে আগামী নির্বাচনে যে বিপুল সংখ্যক ভোটে আমাদের সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিবে, যেভাবে আমরা সেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে এবং আমাদেরকে সরকার গঠন করতে হবে। গণতন্ত্রের দল করি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করে আমরা যেই কমিটি ঘোষণা করেছেন লক্ষ্মীপুর জেলা যুবদল এবং লক্ষ্মীপুর জেলা বিএনপিও অবগত আছেন সেই কমিটির ব্যাপারে এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনাদের সুপারিশ নিয়েই আপনার সেদিন অনুমতি নিয়ে আপনার সদর পশ্চিম সহকারে আমাদের 11টি কমিটি ঘোষণা করেছেন। আমাদের এখানে কিছু বিপদগামী লোক আমাদের এই কমিটির বিরুদ্ধে আপনার সমালোচনা করেন। আপনারা বলবেন বিপদগামী বলতে আপনারা কি বলেন? আমি বলবো বিপদগামী বলতে আমি এই কথা বলছি, গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক ভাবে চলে, দলের একটি গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলে এবং জাতীয়তাবাদী যুব দল চলে, জাতীয়তাবাদী ছাত্র দল চলে, জাতীয়তাবাদী কৃষক দল চলে, জাতীয়তাবাদী শ্রমিক দল চলে, জাতীয়তাবাদী তাঁতি দল চলে। দলের গঠনতন্ত্র অনুযায়ী আপনার দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে যে কোনো কর্মী কোনো আপনার বিশৃঙ্খলা কথাবার্তা বলে এবং বেশবাস কথাবার্তা বলে, দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। আমাদেরকে যারা কমিটিতে এনেছেন আমাদেরকে শুধু চেহারা দেখে কমিটিতে আনেন নাই। আমরা দীর্ঘ 1988 সাল থেকে এই দল করে আসছি এবং পরবর্তীতে আমরা গত 16 বছর
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, জেল কেটেছি এবং আমাদের বাড়ি ঘরদুয়ার সকল কিছু আওয়ামী লীগ বিলিয়ে দিয়েছে এবং বিলিয়ে নিয়ে গেছে। এবং আমরা একের পর এক জেল কেটেছি, কখনো ঘরে শুইতে পারি নাই। 17 বছরে ছেলে সন্তানের সাথে আমরা কখনো ঘরে শুইতে পারি নাই। এবং আমাদের এই দলের পিছনে অর্থ, শ্রম, কাম আমাদের সবকিছু আছে। আমাদের কেউ কচু পাতার পানি মনে করবেন না। যদি আপনারা আমাদেরকে কচু পাতার পানি মনে করেন তাহলে বোকার স্বর্গে বাস করবেন। আমি বলে দেব, আপনারা যারা আজকে পথ বঞ্চিত হয়েছেন, আমি পথ বঞ্চিত বলবো না। একটি দলে লক্ষ লক্ষ হাজার হাজার শতের শতে নেতা কর্মী থাকে, সকলকে কিন্তু আপনার পোস্ট পজিশন দেওয়া সম্ভব না। তাই আমি বলবো, আপনারা যারা দলের বাইরে থেকে এখন পোস্ট পজিশন পান নাই, আপনারা দলের গঠনতন্ত্র অনুযায়ী আপনারা দলের জন্য কাজ করুন। আগামী দিনে আপনারা অবশ্যই দলের পোস্ট এবং পজিশনে আসে দলের জন্য কাজ করবেন। আপনারা আমাদের কোন কমিটির বিরুদ্ধে, দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। তাহলে অবশ্যই দল তার সেই আইন অনুযায়ী, দলের গঠনতন্ত্র অনুযায়ী আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আশা রাখবো আমরা একে দল করি, আমরা যুব দল করি, আপনারাও যুব দল করেন।